হচ্ছে আমাদের সমাজে সাধুদের একটা দুর্নীতি আছে। সাধু সমাজের একটা দুর্নীতি। সাধুদের দুর্নীতি কি? আস্তে কথা বলবেন না। সাধুদের দুর্নীতিটা একটু শুনুন, সাধুরা আবার কষ্ট পাবেন না। অল্প বয়সের কোনো ছেলে মেয়ের কাছে হরি কথা বলতে চায় না, কয়ে তুই কি বুঝবি, তোর এখনো বোঝার বয়স হয়নি, কি বলে না? আর একটা বলে কে তুই দীক্ষা নিয়েছিস, বলছে না। আমরা যারা এই গুরুগিরি ব্যবসা করি না, এগুলো হচ্ছে চোরের চেয়েও অনেকে খারাপ। অনেকে, সবাই না, চোরের চেয়েও খারাপ। চোরের একটা ধর্ম আছে। এই গুরুগিরি যারা ব্যবসা করে, প্রকৃত গুরু যারা, তাদের চরণে প্রণাম জানাই, কিন্তু গুরুগিরি যারা ব্যবসা করে এইগুলো চোরের চাইতেও খারাপ। ভগবান, আচ্ছা বাবা, এই তুলসীটা কার? ও ভগবান। পুষ্পকার, চন্দনকার, সবই ভগবানের। তাহলে আপনার কি আছে যে আপনি দেবেন? তাহলে সাধক লিখেছে ভগবান দিয়ে ভগবানের পূজা, এটাই তো সত্য। পৃথিবীতে আমার কি আছে যে সেই দ্রব্য দিয়ে আমি ভগবানের সেবা দেব? আমাদের কি আছে এমন কোন দ্রব্য যে সেই দ্রব্যটা ভগবানকে দিতে পারি? ভগবান বললেন, জগৎ জীব, তোমার বলতে বিশ্ব জগতে কিছু নেই। পৃথিবী অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যাহা কিছু যেদিকে তাকিয়ে দেখবে সমস্ত কিছুই আমার। তুমিও আমার, তুমি অন্য কারো নয়, তুমিও আমার। বৈষ্ণব সমাজে একটা কথা এসেছে, আমি এই কথায় বড় ব্যথা পাই। বৈষ্ণব সমাজে নাকি বৈষ্ণবরা এখন প্রচার করছেন মহাপ্রভু এতটা সম্প্রদায়কে পরিত্যাগ করেছে। এটা বৈষ্ণবদের এক ধরনের চতুরতা। ভগবান যদি পৃথিবীতে কাউকে ত্যাগ করে, সে পৃথিবীতে থাকতে পারে না। ভগবান কাউকে ত্যাগ করেনি, কিন্তু এটা কি ভগবান নির্দেশ দিয়েছে যে এই পথ না এই পথে চলো, কিন্তু ত্যাগ কথাটা বলা যাবে না। যদি কেউ বলেন যে অমুকটাকে মহাপ্রভু ত্যাগ করেছে, আমি বললাম আপনার এখানে অজ্ঞতা আছে, মহাপ্রভু সম্বন্ধে আপনি জানেন না যে মহাপ্রভু কি বিষয়বস্তু। পৃথিবীতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কাউকে মহাপ্রভু ত্যাগ করেনি। আপনি দেখুন, প্রতিটা মুহূর্তে মুকুন্দকে ত্যাগ করেও মহাপ্রভু কেঁদেছিল, কাঁদেনি? ছোট হরিদাসকে ত্যাগ করেও মহাপ্রভু কেঁদেছিল। গোবিন্দ দাসকে যখন বললেন তুমি চলে যাও, গোবিন্দ তুমি চলে যাও, হট্ট কি সঞ্চয়িত বাসনার পরিপাকে গোবিন্দকে ঠিক মহাপ্রভু পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু সনাতন ধর্মের শ্রেষ্ঠত্ব এখানেই। অন্যান্য ধর্মে শুধু জীব ভগবানের জন্য কাঁদে, সৃষ্টিকর্তার জন্য কাঁদে, আর সনাতন ধর্মের ভগবান শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে না, কখনো কখনো ভগবান ও ভক্তের জন্য কাঁদে রে। ভগবানও কখনো কখনো তার প্রিয় ভক্তের জন্য কাঁদে। এটাই আমার শ্রেষ্ঠ। এই মা, সামনে বসেছি, একটা কথা বলবে না, একেবারে চুপচাপ বসবে। আগামী বছর এখানে আনবে কি না এই জন্য কথা বলবো না। যতটুক সময় থাকবো ততটুক সময় প্রভু যতটুক সময় আমাকে করুণা করে আপনাদের চরণ প্রান্তে রাখবে, শব্দ করবেন না, বন্ধ থাকুন। এমনিতেই আমার অপরাধের শেষ নেই, আরো অপরাধ বাড়িয়ে দেবেন না। ভগবানের কি আছে? ভগবান ভক্তের জন্য কাঁদে, কাঁদে কি না বাবা? এটা সনাতন ধর্মের অজস্র শাস্ত্রে প্রমাণ দিয়ে দিয়েছে না? শুধু মহাপ্রভু না, ভগবান কৃষ্ণচন্দ্রও কেঁদেছে, ভগবান রামচন্দ্রও কেঁদেছে। যতবার দেহ ধারণ করে পৃথিবীতে ভগবান অবতীর্ণ হয়েছে, ততবারই তার ভক্তের জন্য একবার না একবার চোখের জল ঝরিয়েছে। এটাই শ্রেষ্ঠত্ব। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি যে ধর্মের সৃষ্টিকর্তাও তার ভক্তের জন্য কাঁদতে পারে।
এটা কি আমার শ্রেষ্ঠত্ব নয়? এটা কি আমার অহংকারের বিষয় নয়? এটা কি আমার গর্বের বিষয় নয়? এজন্যই সনাতন ধর্মে আমি জন্মগ্রহণ করতে পেরে আমি সবচেয়ে আনন্দিত যে যে ধর্মের ভগবান ভক্তের জন্য শুধু গোলকে থাকে না, ভুলকেও নেমে আসতে পারে। এজন্যই আমি তার এই ধর্মে জন্মগ্রহণ করতে পেরে আমার জন্ম সার্থক করেছি, আমার জন্ম সার্থক করতে পেরেছি। তাহলে এখানে আমার বলতে কি আছে? আমি কি দেব? জগৎজীব কি দিয়ে পুজো করবে? এত সুন্দর মন্দির করেছেন, বিগ্রহ তৈরি করেছেন, ওই আটকিয়ে দিচ্ছেন। ভগবানকে কি মন্দিরের দরজা আটকিয়ে রাখা যায়? কি রাখা যায়? তাহলে আটকাচ্ছেন কেন? আটকিয়েছেন কেন? মন্দিরের দরজা খোলা থাকবে, আটকাচ্ছেন কেন? অর্থাৎ এই যে বিগ্রহ না, এই বিগ্রহ ছাড়াও ভগবানের আর একটা বিগ্রহ আছে। এই মন্দির ছাড়াও আর একটা মন্দির ভগবানের সেবার জন্য আছে। এই মন্দির তুচ্ছ, সেই মন্দির শ্রেষ্ঠ। কিন্তু সেই মন্দির যতদিন পর্যন্ত ভক্তের তৈরি না হয় ততদিন পর্যন্ত ভক্ত ভগবানের মিলন ঘটে না। সে মন্দিরটা কি? সে মন্দিরটা হচ্ছে একমাত্র এই হৃদয় মন্দির। এই দেহটাই হচ্ছে মন্দির। হৃদয় দুয়ার খুলে দিয়ে যখন ভক্ত ভগবানকে ডাকে, হৃদয় দুয়ারটা খুলে দিয়ে যখন ভক্ত ভগবানকে ডাকে, ভগবান আর দূরে থাকতে পারে না। ভগবান বললেন, জগৎজীব, তোরা যদি আমাকে একবার ডাকিস আমি তোদেরকে 10 বার ডেকে লইব। তোরা যদি একবার আমাকে স্মরণ করিস আমি তোদেরকে 10 বার স্মরণ করে নিব। তুই যদি পথ হারিয়ে কঠোর অন্ধকারের মধ্যে যদি, যে অন্ধকারে কোনো আলো যেতে পারে না, কোনো বৈদ্যুতিক ফুকার যেখানে যেতে পারে না, আমি ঈশ্বর সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানে সব জায়গায় যার অধিকার আছে, সব কিছু যিনি জানে, সব কিছু যিনি পারে, সব কিছু যার নখ দর্পণে আছে, তিনি হচ্ছে সর্বশক্তিমান। বললেন, জগৎজীব, তোর মনের কথা কেউ না জানুক, আমার কাছে কেউ কোনোদিন লুকিয়ে রাখতে পারবি না। তোর মনের ব্যথা জগতে কেউ না জানুক, কারো কাছে প্রকাশ না করিস। যদি আমার ভক্তের হৃদয়ে কোনো ব্যথা থাকে, জগতে কেউ না জানলেও আমি জানি। আমার ভক্তের ব্যথা আমি জানি। যদি কোনো ভক্ত হৃদয়ের দুয়ারটা খুলে দিয়ে গাছের পুষ্প নয়, গাছের তুলসী নয়, প্রেম পুষ্প আর মন তুলসী ভক্তি চন্দন মিশ্রিত করে, প্রেম পুষ্প মন তুলসী আর ভক্তি চন্দন, চন্দনটাকে ঘষবে কি দিয়ে গো? জলের প্রয়োজন আছে। যদি কোনো ভক্ত প্রাণে খুলে দুটি চোখের জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি ভাসিতে পারে, জীবনে যদি কোনো ভক্ত হা কৃষ্ণ গোবিন্দ বলে, গঙ্গার জলে নয়, যমুনার জলে নয়, সারা জীবন তো গঙ্গার যমুনার জল দিয়ে পুজো করলে
কিন্তু একদিন তো দুটি নয়নের জলে ভেসে ভেসে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কোনোদিন ডাকলে না। যদি প্রাণ খুলে হৃদয় খুলে যদি ভগবানকে ডাকা যায়, ভগবানকে আর দূরে থাকতে পারে? কে বলছে ভগবান দূরে? কে বলছে ভগবান দূরে থাকে? হয়তো কতজন বলবে আমি কত ডাকলাম আমি তো পেলাম না। একবার প্রাণ খুলে ডেকে দেখো তো ভগবান আসে কিনা। ভগবানকে কি জোর করে ভগবানকে পাওয়া যায়? তুমি জোর করো না, জোর করো জোরে ভগবানকে ডাকো। জোর করে কখনো ভগবানের কৃপা লাভ করা যায় না। জোর করে যদি ভগবানকে চাও তাহলে ভগবান তোমার কাছে আসবে। প্রেম পুষ্পটাকে প্রস্ফুটিত করিয়ে ফেলো। প্রাকৃতিক জগতে বাগানে পুষ্প প্রস্ফুটিত হলে ভ্রমরকে যেমন নিমন্ত্রণ দিতে হয় না, ভ্রমরকে যেমন নিমন্ত্রণ দিতে হয় না, অলিরাজ ফুলের সৌরভেই ছুটে আসে। আমার ভগবানকে কোনোদিন তোমার ডাকতে হবে না, শুধু প্রেম পুষ্পটা প্রস্ফুটিত হলেই ভগবান অলির রূপে এসে ভক্তের ভক্তি মধু আস্বাদন করবার জন্য ছুটে আসবে। ধীর প্রতিজ্ঞাবদ্ধ হও, অধীর অপেক্ষায় ভগবানের জন্য বসে থাকো। হৃদয় দুয়ার খুলে বসে থাকো। মন্দিরের দুয়ার কোটি কল্পকাল খুলে কোনোদিন ভগবানকে পাবে না যতদিন পর্যন্ত হৃদয় দুয়ার বন্ধ থাকবে। আর ওই মন্দিরের ইট পাথরের মন্দিরটাকে বন্ধ করে দিয়েও যদি হৃদয় দুয়ার খুলে ডাকা যায়, ভগবানকে কারো সাধ্য নাই সে ধরে রাখবে। ভক্তের হৃদয়ে সে উদয় হবে 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 কি না? আমরা ডাকছি কি করে গো? হৃদয় দুয়ারটা বন্ধ করে দিয়ে শুধু মন্দিরের দুয়ার খুলে দিয়ে ডাকছি, তো ভগবানকে পাবে কি করে গো? যেটা খোলার কথা সেটা খুলছি না। তাহলে এই হৃদয় দুয়ারটা খুলতে হলে চাবি লাগবে না? তালা মারা তো, চাবিটা কোথায় গো? চাবিটা কোথায় আছে? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। চাবি আছে, আছে না? আছে কি না? কিন্তু চাবি চেয়ে আনতে হবে না, চাবি চাইতে হবে। তো না চাইলে চাবি পাওয়া যাবে যাবে না। তাহলে আজকে আমরা পূর্বের সেই কথাটাই একটু টার্স দিয়ে আসি। শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদের যে মায়া, বহুদা এই মায়াকে পরিহার কি করে করেছিলেন তিনি। এমন কোন গ্রন্থে পাওয়া যায়, কোন গ্রন্থে পেয়েছেন যে শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ অমুক কলেজ অমুক ইউনিভার্সিটি থেকে পাশ করেছিল? কি পাশ করেছিল? সনাতন ধর্মের কোন শাস্ত্রকার যদি আমাকে বলতে পারে, সারা জীবনের জন্য তার চরণে দাস হয়ে যাব। সে যা বলবে আমি তার আজ্ঞাবাহক হয়ে যাব। সে যে যে আজ্ঞা দেবে আমি তা পালন করব। যদি একজন বলতে পারে সনাতন শ্রী বিষ্ণু সুখদেব গোস্বামী প্রভুপাদ তিনি অমক টোলে পড়েছিল, একটা দিনও সেই স্কুল কলেজ ভার্সিটিতে যাননি, তাহলে সে ব্যাসদেবের উপরে ব্যাসাসন উপবেশন করে সে ভাগবতীয় কথা বললেন কি করে? কি করে? তাৎপর্য আছে। পৃথিবীতে ভগবানের পূজা করতে দীক্ষা প্রয়োজন, দেবতার পূজা করতে দীক্ষার প্রয়োজন, কিন্তু দুটো জিনিসের কোনো দীক্ষার প্রয়োজন হয় না। আজকে ভালো করে যুব সমাজ প্রত্যেকে শুনবে,
এবং বৈষ্ণবীয় মা বাবারা যারাই আছেন প্রত্যেকের এই কথাটা একটু ভালো করে জানতে হবে, দুটো জিনিসের কোনো দীক্ষার প্রয়োজন হয় না। আপনি পিতার শ্রাদ্ধ করতে যাবেন, তাতেও দীক্ষার প্রয়োজন। অদীক্ষিত ব্যক্তি 12 বছরের পরে, যারা অদীক্ষিত আছেন, অদীক্ষিত ব্যক্তি 12 বছরের পরে যার পিতামাতা মারা যান, ওই জলপিণ্ড ভগবান বিষ্ণুর চরণে যায় না। দীক্ষা একান্ত প্রয়োজন, বাধ্যতামূলক, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে। কিন্তু বিবাহের আগেও দীক্ষা প্রশস্ত। কিন্তু এমনও দুটি কর্ম আছে যার কোনো দীক্ষার প্রয়োজন হয় না। সে কর্ম দুটো কি? একটা হচ্ছে ভাগবতীয় কথা শ্রবণ, আর একটা হচ্ছে হরি নাম করা, তারক ব্রহ্ম নাম করা। এ দুটোর কোনো দীক্ষার প্রয়োজন আছে কি? যদি থাকতো, এটা কোথায় মহিমা প্রকাশ করেছে? এই সুখদেব গোস্বামী আসার আগেই ভাগবতের এই মায়াকে কর্তন করার জন্য ভাগবতীয় কথা মৃত রয়েছে, কত প্রয়োজন, হরিকথাতে কত প্রয়োজন, এটা শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ সাক্ষাৎ তার প্রতীয়মান মূরতি। কি করে? পরাক্ষ আর প্রত্যক্ষ। পরাক্ষ কি আর প্রত্যক্ষ কি? পরাক্ষ হচ্ছে পরের কাছ থেকে শ্রবণ করা, আর প্রত্যক্ষ মানে নিজে আস্বাদন করা, তাই তো? একটা প্রত্যক্ষ আর একটা পরাক্ষ। হরিকথা যদি পরাক্ষ ভাবে আস্বাদন করা যায়, তাতেও তার জন্ম ধন্য হবে। পরাক্ষ মানে একজন ব্যক্তি আজকে আসতে পারেনি, অসুস্থতা, ঘরে বিছানায় পড়ে আছে, যারা এখানে আসছে তার কাছ থেকে গিয়েও যদি একটা হরিকথাও যদি বলে, দাদা কিংবা মা কিংবা বাবা তোরা তো গিয়েছিস, আমি তো যেতে পারিনি, তবে ওখান থেকে হরিকথার একটা কথা আমাকে শোনা। যদি ওই বিছানায় বসেও যদি এই একটা হরিকথা গিয়ে তার কর্ণে প্রবেশ করানো যায়, ওই পরাক্ষ ভাবে ওই হরিকথা শ্রবণ করিলেও তার পাপ নাশ হইয়া যাইবে, জানিবে নিশ্চয়। এটাই ভাগবতীয় কথার গুণ, এটাই ভাগবতীয় কথার গুণ। আজকে এই ভাগবতীয় কথার গুণের উপরেই একটু আলোচনা করি, নাকি? আপনাদের সমস্যা নেই তো? তবে আসার আগেই আমাকে কয়েকটা প্রশ্ন করে বসেছেন। প্রশ্ন নয়, ওটা প্রশ্ন নয়, সমাজ এবং জাতির মঙ্গলার্থে অনেক জায়গায় ভুল করে। তবে আজকের লেখাটা আমি খুব সন্তুষ্ট হয়েছি, ভাগবত সনাতন ধর্ম আলোচনা, এই কথাটা লেখায় আমি খুব আনন্দিত যে ভাগবত পাঠ ও সনাতন ধর্ম আলোচনা। আমরা শুধু পাঠ করলেই হবে না, ধর্ম নিয়ে আমাদের বিশেষ আলোচনা করার প্রয়োজন আছে। এই আলোচনার অভাবে সনাতন ধর্মের কোমলমতি ছেলে মেয়েরা এরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, এরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এটার একটাই অভাব, সেটা হচ্ছে আমাদের সমাজে সাধুদের একটা দুর্নীতি আছে। সাধু সমাজের একটা দুর্নীতি। সাধুদের দুর্নীতি কি? আস্তে কথা বলবেন না, সাধুদের দুর্নীতিটা একটু শুনুন, সাধুরা আবার কষ্ট পাবেন না। অল্প বয়সের কোনো ছেলে মেয়ের কাছে হরি কথা বলতে চায় না, কয়ে তুই কি বুঝবি, তোর এখনো বোঝার বয়স হয়নি, কি বলে না? আর একটা বলে কে তুই দীক্ষা নিয়েছিস, বলছে না। আমরা যারা এই গুরুগিরি ব্যবসা করি না, এগুলো হচ্ছে চোরের চেয়েও অনেকে খারাপ, অনেকে, সবাই না, চোরের চেয়েও খারাপ। চোরের একটা ধর্ম আছে, এই গুরুগিরি যারা ব্যবসা করে, প্রকৃত গুরু যারা তাদের চরণে প্রণাম জানাই, কিন্তু গুরুগিরি যারা ব্যবসা করে এইগুলো চোরের চাইতেও খারাপ। কষ্ট পাবেন নাকি আমার কথায়? আমার কিন্তু একটু কথাবার্তা একটু আনছো চাল, তথাপিও যারা গোসাই গোবিন্দ আছেন তাদের চরণে অপরাধ নেবেন না। যদি আবার ওই করে থাকেন তাহলে আপনারাই বলছি, পারলে ঠেকান। আর যদি না করে থাকেন তাহলে প্রণাম জানাই। আর যদি ব্যবসার জন্য গোসাইগিরি করেন তাহলে আপনি ওই চোরের দলে পড়ছেন। এইবার এখন নিজের কাছে প্রশ্ন করবেন, আপনি কি করেন? কি বাবা, আমি আপনার নাম থেকে বলবো না, কিন্তু এইবার যার যার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় আদালত হচ্ছে যার যার বিবেক। ধর্ম কোথায়? বিবেক যেথায়। যার বিবেক নাই, ধর্ম কি? ধর্ম হলো অনুশাসন, বিবেকে যা থাকার আসন। যার বিবেক বুদ্ধি কিছু নাই, তার কোনো ধর্ম নাই।
খালি কৃষ্ণ বইলে 4 জনে কুলাকুলি দিলেই আর গড়াগড়ি করলেই ধর্ম হয় না, যদি ওইটার দ্বারা খালি অকাম হয়। কি করতে আবার কষ্ট পাচ্ছেন নাকি? এই গুরুগিরি চর্যবৃত্ত কেন বললাম? এরা আবার দল বাড়াবার জন্য গাই তুই দীক্ষা নিচ্ছিস, যদি বলে না হাই যা না দীক্ষা নিলে তার কাছে এই সব তত্ত্ব বলা যাবে না, এই শাস্ত্রের কথা অদীক্ষিত ব্যক্তির কাছে বলা যাবে না, অদীক্ষিত ব্যক্তির কাছে সব বলা যাবে না, কিন্তু সে যাতে দীক্ষা নেয়, যে ভক্তি মার্গের কথা আছে, যে কথা বললে পরে তার চরিত্র সংশোধন হয়ে তার বিবেক বুদ্ধির জাগ্রত হবে, সেই কথা কি ওই বাচ্চার কাছে বলা যাবে না? কি যাবে কিনা? এ কথা শুনতে হবে কিনা? একান্ত প্রয়োজন আছে কিনা? উনি বলছে দীক্ষা লেসনি তুই আমার কাছে চলে যা। আরে বাবা আমি দীক্ষা নিইনি, যারা দীক্ষা নিয়েছে তাদের কাছে যে কথা না বলা যাক, কিন্তু আমি দীক্ষা নেইনি, আমার কাছে যা বলা যায় তা তো দুটো বলবি নাকি? এটা বলা যাবে না সাধুকর্তারা? এটাই তো ধর্ম। ধর্ম কি আলাদা নাকি? তাহলে ওকে কি অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে। তো তোমার কাছে যে যদি আমি তিরস্কারই পাই, ধিক্কার পাই, তাহলে তার তোমার কাছে আমি যাব না। তা আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় অবনতি হয়েছে পূর্ব থেকে কয়েকটা সমস্যা। সেটা হচ্ছে কি জাতিহিংসা, বর্ণহিংসা এবং এই রূপের আর বিদ্যার অহংকারে। আমি বড় শিক্ষিত, আমি বড় বংশের ছেলে, আমি অমুক বর্ণের ছেলে, এই যে যে কতগুলা জম কলেরা শনিতে এই যে শুরু করছে, এইগুলা যেখানে যেখানে আছে সনাতন ধর্মের অবনতি সেখানে সেখানে আছে। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? বলুন যে না এটা না। এই যে আমাদের বর্ণবাদ আর এই জাতিহিংসা, এর কারণেই আমাদের সনাতন ধর্মের অবনতি হয়েছে। আজকে যে বাবা বলেছেন, আমাকে যে হিংস দিয়েছেন আমাদের এই ছেলে মেয়েদের মঙ্গলার্থে কথা বলার, কি করে বলবো বলুন? এখানে বলতে গেলেই এক জায়গায় একজনে বলতে হবে, আর সে আবার রাগ করে কালকে বলবে যে ওই গোপীনাথ যেন লোক ভালো না, কেন কয় উনি খালি এই যে এইগুলো বলে। বলবো না তো করবো কি? যা করিয়ে আইসো এইটুক তো একটু পাইতেই হবে। বাবা যদি চোর হয়, ছেলে যত বড় সাধু হোক, একজন বললে বলে ওই যে চোরের ছেলে, বলবে না? তো ভাবছো নাকি তোমার পিতৃপুরুষে যা করছে এ জন্মে এখন মানুষ এই মূর্খ আছে নাকি? এখন তো একটু জ্ঞানী হয়েছে, তো ওরা যে তোমার শেষবে না কেন? যা করিয়ে আইছে তাই একটু পাবা না? তাই করি বর্ণনা। এই দুটো কথা, এক হচ্ছে হরি নাম আর ভাগবতী কথা, এর কোনো দীক্ষা টিক্ষা কিচ্ছুর প্রয়োজন হয় না। শুধু গিয়ে যত বড় পাপাচারী হোক, যত বড় দুরাচারী হোক, দুর্চরিত্রবান হোক, তথাপি ভাগবতে যেতে হবে। ভাগবতের এমন শক্তি, হরিকথার এমন শক্তি, সনাতন ধর্মের এমন শক্তি, সনাতন ধর্মের তত্ত্বকথার এমন শক্তি, অসৎ চরিত্রবানকেও সৎ চরিত্রবান তৈরি করার মতো যোগ্যতা সনাতন ধর্মে আছে। আছে কিনা? যদি বলেন কে জোর হয় না, তো এখন 3 জনে বলেন আছে, আর কটা কি সবকে অসৎ চরিত্র নাকি? একটু ভালো করে বলা যায় না? সত্যটারে মানিয়ে নিতে এত কষ্ট কেন? যেটা সত্য সেটাকে মেনে নিতে হবে। আর যারা সত্যকে মানতে পারে না, ওরা তো সনাতন ধর্মেরই না। রামকৃষ্ণ পরমহংসদেব, আমার প্রায়টা কথায় রামকৃষ্ণ পরমহংসদেব এই কথাটা স্মরণ পড়ে, যেজন সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। রামকৃষ্ণ পরমহংসদেব যদিও তিনি বৈষ্ণবীয় ধারার না হোক, আমি তাকে বৈষ্ণব মানি, যার জন্য জগৎ জীবের অনেক উন্নতি হয়েছে। আজকে অমুককে ছোঁয়া যাবে না, অমুককে মানা যাবে না, আমি এগুলো মানি না। কেন জানি না? যে মহাপুরুষের দ্বারা সনাতন ধর্মের কিছু না কিছু উপকার হয়েছে, সেই প্রণাম মহন, সেই আমার কাছে প্রণাম পাবে। সে বৈষ্ণবী হোক, শৈব হোক, শাক্ত হোক, গণপত্য হোক, যে মত পথের হোক, যদি সনাতন ধর্মের স্বার্থে যদি কোনো কাজ করে থাকে, তাকে আমি প্রণাম করি। আর বৈষ্ণব হয়েও যদি আমার ধর্মের জন্য তার জীবনকে উৎসর্গ না করতে পারে, ওই রকম বৈষ্ণবকে আমি প্রণাম করি না। কারণ হচ্ছে আত্মকেন্দ্রিক। আত্মকেন্দ্রিক ব্যক্তি কখনো বৈষ্ণব হতে পারে না।
তাহলে ভালো করে কথাগুলো, আজকে কিন্তু ওই কথার উপরে আজকে লীলা যাব, ওই লীলাটাকে শুরু করছি, কিন্তু তথাপিও বলবো। তবে মেন কথাগুলো আগে বলি। একদিনের আলোচনায় আপনাদেরও কিছু পাওয়ার নাই, আমারও কিছু দেওয়ার নাই। আর আপনাদের এত বড় একটা শ্রীপাঠে একদিন আলোচনার ব্যবস্থা করছেন কেন? পাঠ হতে হবে 5 দিন 7 দিন, 5 দিন 7 দিন পাঠ হতে হবে। এক নাম দিয়ে জানা হবে পাঠে, তার চেয়ে কাজ উপকার বেশি হবে এখনকার সময়ে। এখনকার যুগ সময়ে হরিনাম যজ্ঞের চেয়েও পাঠ দিয়ে বেশি তত্ত্ব কথা এবং সমাজকে সচেতন করার কথা বলুন, তাতে জাতির ধর্মের সমস্ত কিছুর কিছু কাজ হবে। খালি নাম যজ্ঞ পাতায় দিচ্ছেন, নাম যজ্ঞ পাতায় দিচ্ছেন। ওই মাছ খাবে, মাংস খাবে, মুরগির ডিম খাবে, পেঁয়াজ রসুন খাবে, সেইগুলো দিয়ে হরে কৃষ্ণ কই চিল্লে চিল্লে কি লাভ হবে আপনার? আস্তে বসুন, ওতে কি লাভ? কি শুদ্ধ মুখে সাধু মুখে হরি কথা। ভূতপূর্বক মহন্ত শ্রীধাম বৃন্দাবনের রাধা কুণ্ডের অনন্ত দাস পণ্ডিত তিনি লিখেছে সাধু মুখে হরি কথা। কি লিখেছে? সাধু মুখে হরি কথা। এর হিডিংটাই হচ্ছে সাধু মুখে হরি কথা। এমন একজন ব্যক্তি দ্বারা হরি কথা প্রচার করুন, যাতে কি হয়, নামে কাদের কাজ হবে জানেন? কাজ হবে না তা না, নামে কাজ হবে কাদের? যাদের কর্ম করার ক্ষমতা নাই তাদের। ওদের শুধু নামই সার হয়েছে। আর এখন যে যুগ, যে সময়, এই সময়ে শুধু আপনার ওই ভক্তি মার্গের কথায় কাজ হবে না। এখন আপনার নিজেকে, জাতির অস্তিত্ব রক্ষা করার কথা বলতে হবে, অস্তিত্বকে ধরে রাখার কথা বলতে হবে। তা না হলে খালি ওই নাম করবেন আর কাঁদবেন। বেশি কাঁদে ওই মাইর খাওয়া গোষ্ঠী, যেগুলো খালি মাইর খাইতে পারে। অত মাইর খাওয়ার জন্য বেশি কাঁদা যাবে না। আগে এখন নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হলে, সনাতন ধর্মের প্রতিটা ছেলে মেয়েকে ধর্মজ্ঞান তুলে ধরতে হলে ভাগবতী কথায় আপনার সন্তানকে প্রবেশ করান এবং শ্রীমদ্ ভগবত গীতা তত্ত্ব জ্ঞান আস্বাদন করান। যতদিন পর্যন্ত এইটা না হবে, হরে কৃষ্ণ কীর্তন করে কাজ হবে না। কারণ এই নাম যজ্ঞের আগে কেন ভাগবত দেওয়া হয়? ভাগবত কি নাম যজ্ঞের পরে না আগে? তো শ্রেষ্ঠ যদি নাম হয়, ভাগবত আগে হবে কেন? আপনাদের কাছে প্রশ্ন। আজকে তো বৈষ্ণব অনেক আছেন আমি জানি। একজন ব্যক্তি বলুন যে নাম যদি শ্রেষ্ঠ হয়, তাহলে নামের আগে ভাগবত হবে কেন? কারণ কি? তারক ব্রহ্ম নামই হবে। উদ্দেশ্য হচ্ছে জমিতে বীজ বপন করার আগে যেমন ক্ষেত্রটাকে পরিষ্কার করতে হয়, ক্ষেত্র যদি পরিষ্কার না থাকে তাহলে যেমন ভালো বীজ বপন করা যায় না, তদ্রূপ ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। নাম রূপ বীজকে বপন করতে হলে যে হৃদয়ে ভক্তি থাকে না, সেই হৃদয়ে নাম কখনো বপন করা যায় না। এজন্য নামের আগে ভাগবতের একান্ত প্রয়োজন। এটাকে জমি পরিষ্কার করা। তাহলে কোন ক্ষেত্র পরিষ্কার করা? শ্রীমদ্ ভগবত গীতায় বললেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? তৎ উত্তরে ভগবান কৃষ্ণ নিজে সাক্ষাৎ বললেন, ক্ষেত্র মানে দেহ, ক্ষেত্রজ্ঞ মানে যিনি দেহ সম্বন্ধে বিশেষ করে জানে। যখন যারা গীতা পাঠ করেছেন, কি আছে কি লেখা? না, আমি মিথ্যা বলছি? তাহলে ক্ষেত্র মানে কি বলছে? ভগবান সাক্ষাৎ দেহ। তাহলে পরিষ্কার কোথায় করবেন? খালি এই মন্দিরের আঙিনা না, দেহটাকেও পরিষ্কার করার প্রয়োজন আছে? হ্যাঁ, তাহলে এই দেহটাকে পরিষ্কার করতে হলে ভক্তি আগে প্রয়োজন। আর ভক্তি কোথায় পাবেন? ভাগবতীয় কথা রসামৃত রসাস্বাদনে ভক্তির উদয় আইসে মনে। কি আলোচনা এখানে করবো না বন্ধ করে দেব? না খালি লীলাই করব? হ্যাঁ, না থাকো বলে একটু লীলায় যাই। হ্যাঁ, আরে জুয়ন কয়টা নেই বলে, বুড়োটাও কয় আলোচনাই করেন, লীলা বাদ দেন। এইটা পাইলো কি? তা ভাবছেন নাকি আমি না কইয়ে যাওয়া লোক? আর ভাবছেন নাকি না বইলে যাওয়া লোক আমি? মুখ দেখলেও বোঝেন না। দেখলাম আপনাদের লোভ আছে কেমন। লোভ না থাকলে হরি কথা বলা যায় বাবা?
যার পিপাসা নাই তাকে জল দিলে কি জলের অপচয় হবে না? যার ক্ষুধা নাই তাকে অন্ন দিলে অন্ন অপচয় হবে? যার হৃদয়ে হরিকথা শোনার আগ্রহ নাই তার কাছে হরিকথা বলিতে নাই। রাধে রাধে। আমার কথা নয়, আসছে আমার গৌর হরির কথা, আমার কথা নয়, আমার গৌরের কথা, আমার কৃষ্ণের কথা। আমার কথা কি? আমি কে? আমি কিচ্ছু নয়, আমি একটা কৃমি কীটের সমানও নয়। আমাকে যিনি চালাচ্ছেন, যে চালক, তার কথা বলার জন্য তিনি আমাকে পাঠিয়েছেন। আমি কি? কখনো বলবেন না গোপীনাথ এটা বলছে না, ওটা সম্ভব নয়। তো আসুন, এইবার যে কথাটা যেখানে দীক্ষারও প্রয়োজন করে না, দুটো বিষয়বস্তুতে। কিসে কিসে? এক হচ্ছে তারক ব্রহ্ম হরিনাম জপ করার, কীর্তন করার, আর একটা কি? ভাগবতীয় কথা শ্রবণ করার। কোথায়? একটা প্রত্যক্ষ আর একটা পরোক্ষ যে আলোচনাটা ছিল, ওখান থেকেই লীলাও পাবেন, তত্ত্বও পাবেন, সমাজ সংস্কারও হবে। কে বলছে সনাতন ধর্মে খালি ভাগবতীয় কথা? ওই ভাগবতের মধ্যে, গীতার মধ্যে যে এমন এমন কিছু কথা আছে যা ভাবতেও পারবেন না অনেকে, যে এতদিন ছিল লুকায়িত। অনেকে স্বার্থের জন্য বলেনি, সত্য কথাটা বলে দিলে আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, এজন্য অনেকে বলে না, জানার পরেও বলে না, আর অনেকে জানেও না। সনাতনে আছে সবই, তুই যাহা চাবি তাহা পাবি। সনাতন ধর্মের ভাগবত হচ্ছে জীবন চলার সংবিধান। রাষ্ট্র চালাতে হলে বাংলাদেশের একটা সংবিধান আছে না বাবা? আছে কিনা? তো সনাতন ধর্মের মানুষের মনুষ্যত্ব জীবন চলতে হলে যা যা প্রয়োজন, কি কি করণীয়, এই চলার সংবিধানটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা এবং ভাগবতম। এটা জানতে হবে। শ্লোক শুধু বলবো এটা নয়, শ্লোকের মধ্যে রস আছে, দুধের মধ্যে ঘি আছে, এটা সবাই দেখতে পায়। তাহলে কে পায়? যে মন্থন করে সে। দুধের মধ্যে জল আছে, আছে না? ছানা করার পরে কি সব কি ছানা হয় না জল হয়? জলটা বেরিয়ে যায় না? তাহলে এটা কে পায়?